একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজ হচ্ছে শনিবার, তো আজ তো নিরামিষ। আজকে আর ভোরবেলা আজকে হাঁটতে যায়নি। আজকে ঘরে অনেক কাজ ছিল, কাঁচা কুচি সব পর্দা সব অনেক ছিল, সেগুলো সব একে একে কাচতে হবে। আর সকাল থেকে তো মেঘ করেই আছে, রান্না বসিয়ে দিয়েছি আর চা মুড়ি খেয়ে নিয়েছি। তো রান্নাটা দেখিয়ে দিই। শনিবার যেহেতু মুগ ডাল বসিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা আর লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ঘি দিয়ে, যেহেতু আজকে শনিবার সর্ষের তেল খায় না, এক একদিন ভুলে খেয়ে নিই, কিন্তু আজকে ঘি দিয়েই বসিয়েছি। তো সাদা তেলটা ঢালা হয়নি প্যাকেট থেকে, তো হাতের কাছে এটা ছিল, এটা দিয়ে ঘি দিয়েই বসিয়ে দিয়েছি। আর হয়ে যে পালং শাক আর কুলেখাড়া শাক মিশিয়ে ভাজা হবে, আর এখানে ঢেঁড়সের ঝাল। ব্যাস আজকের এই মেনু। তারপর যদি পরে কিছু আর মনে পড়ে তো পরে আবার করব। তো চলুন, এই বসিয়ে দিয়েছি, হোক আস্তে আস্তে। আর এইটাই গ্যাসটাই দুধটা বসিয়ে দিই, দুধ এসে গেছে। চলে এলাম ভাত নিয়ে। আজকে তো অনেক কিছুই হয়েছে, রান্নাটা দেখানো হলো না। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, আর একটুখানি আলু সেদ্ধ করে দিয়েছি, আর এখানে লাউ ঘন্ট হয়েছে ছোলা দিয়ে, আর লাউ দিয়ে ডালও হয়েছে। আজকে ডালই দুরকম হয়েছে। এখানে ঢেঁড়সের ঝাল, এখানে পালং আর কুলেখাড়া সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে, আর হয়েছে আর একটা ডাল হয়েছে, এই যে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুগের ডাল হয়েছে এটা। তো যেটা ইচ্ছে সেটা খাবে, কালকেরও ডাল হয়ে যাবে যা আছে। আর এখানে আলু ভাজা, আলু পোস্ত। তো আমি একটা আলু নিয়েছিলাম, আর খাবো না, আলু পোস্তটাই খাবো। তো চলুন দেখে নিয়ে বসে যা কুলেখাড়া শাকটা দিই, সবুজ একটু দিলে ভালো হতো, হলুদ দেওয়াতে ভুলে গেছি। বাবু ঝোলটা একটু খাবি, শাকের ঝোল। বদমাস খাবে না, ভালো জিনিস খাবে কেন? বদমাস, খুব বদমাস। আজকে অনেক ভালো আইটেম হয়েছে। ঢেঁড়সের ঝাল হয়েছে, একদম প্রিয় খাবার হয়েছে, পোস্ত হয়েছে, অনেক কিছু। লাউ ঘন্ট হয়েছে, লাউটা দিই, নাহলে বদমাস লাউ খাবে না। ধনে পাতা দিয়ে লাউ হয়েছে। আমি একটু এখন খাবো, একটু রুটি দিয়ে খাবো। লাউ দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। লাউ দিয়ে ডাল খেতে নেবে, ঢেঁড়সের ঝাল খেতে নেবে। আমি এবারে বসে পড়ি। তো কুলেখাড়ার জলটা আগে খেয়ে নিই। এমন সুন্দর শাকটা হয়েছে না, দারুণ লাগে। এই জলটাই তো আসল। আমার মাকে এরম ঝোলটা দিলে, আমার মাকে মাউপুসি বলি, মাউপুসি বসে খেত। আমার ভাইয়ের বউ মনে হয় আজকে করেছে না কি বললো, আমার মায়ের আজকে সকাল খাওয়া হয়ে গেছে। শাক নামনি তো, টেবিলটা খালি করলাম, অনেক জিনিস তো রাখা যাবে না, নাহলে কিচ্ছু
চলুন শাক ভাজাটা খাই আগে। মেঘ তো করেছিল সকাল থেকেই করে আছে, রোদ তো খুব জোর নেই। ক্যামেরাটা আমি এই দিকে ঘুরে রেখেছি, এইদিকে লাইটটা আছে, লাইটটা ক্যামেরায় পড়ে, ওই জন্যে। আজকে আমার ভাইয়ের বউ যেতে বলেছিল, আমার দিদি চলে আসো ঘুরতে ঘুরতে। মা ওই যে আবার শরীর খারাপ হয়েছিল, দেখবার জন্য করছিল, ওই জন্য ভাইফোঁটার যেত অফিস ছুটি করে বাড়ি যাবে, তাহলে পিসি তাহলে তোমাকে ট্রেনে করে নিয়ে যাবো আজকে। ও হাওড়া স্টেশনে চলে আসতো, আমরাও যেতাম ট্রেনে করে। ট্রেনে করে তো ওই যায় না, অনেক দিন এই লোকাল ট্রেনে চাপিনি। এই শীতকালে বলেছি ঠিক আছে মাঝে মাঝে বলছিস যাবো। ভাইফোঁ 14 বার ফোন করছে। আমার ভাইয়ের বউ বলছে তোমাকে দুধ পুলি করে খাওয়াবো, তারপরে চাল গুঁড়ি এনে রেখে দিয়েছে, নারকেল এনে রেখে দিয়েছে। গেল বছর তো আমি তার আগের বছর ওখানে ছিলাম, আর গেল বছর আমি এখানে ছিলাম। ওই পিঠের সময় তো পিঠে খেতে পাইনি। ওই জন্য বলছে তখন দিদি এসো আমাকে খাওয়াবো। আমি ওই গোলা রুটি নাহলে সরু চাকরি পিঠে দুধ দিয়ে নাহলে দুধের সেদ্ধ শিউলি দিয়ে ওরকম এই রুটিটা এই কী বলে সরু চাকরি দিয়ে খেতে খুব ভালোবাসি। আর আর নাহলে আমাদের দেশের বাড়িতে একটা বয়স্ক ভদ্রমহিলা আমার কাছে থাকতো, এত সুন্দর গোলা রুটি আর ওই রস বড়া করতো, বিরির ডাল বেটে, ও সে মানে খুব সুন্দর। বয়স্ক ভদ্রমহিলা এত ভালো ছিল, অত বয়স হয়ে গেছে, এত পরিশ্রম করতে পারতো। আমি বারণ করতাম, পাশেই বাড়ি আমাদের, বৌমা করে আমার কাছেই থাকতো। আমার ও ছাড়াও অনেক লোক ছিল কাজে, কিন্তু ও আমার ওটা থেকে শখ করতাম, সেগুলো আমাকে করে খাওয়াতো, ভালো ভালো লুচি বানিয়ে খাওয়াতো, ওই বিরির ডাল বেটে আর ওই তেলে ছেঁকে আর ওইগুলো করে ওই রসে ডুবিয়ে রাখতো। আর তারপরের দিন ওই সরু চাকলি বলছি গোলা রুটি দিয়ে সকালবেলা কি খেতে সুন্দর। আমি বিরাট আগে আমার মা করতো, আমার মাও করে, আমার মা খুব ভালো পারে, আমার দিদা খুব ভালো করতো, পালও করতো, দিদা পালও ভালো করতো। তো ভাইয়ের বউ পালোটা করে, রসগোড়া ও করে, আমি যখন যাই থাকি, কোথায় থাকতে পারেন, নাহলে ও করে। ঝামেলা তো কখন করবে, একা হাতে সব কাজ, সব ঝামেলার কাজ, বিরির ডাল বাসা বহুত ঝামেলা। তবু এখন সোজা হয়ে গেছে, মিক্সিতে করে নেয়, ফাটতেও হয় না বেশিক্ষণ মিক্সিতে করে দিলে। আগে হাতে করে ফাটা ছিল তো অনেক প্রবলেম হতো, এই হচ্ছে ব্যাপার। ওই ভাইয়ের বউ বলছে তুমি এসো তোমাকে আমি পিঠে করে খাওয়াবো। যাবে মাটা বলছে আয় করছে, একটু ঠান্ডা পড়লে যাবো ট্রেনে করে দেখি। একদম ভাইপোটা ধরেছিল, লাউটা দারুণ হয়েছে,
ছোলা দিয়ে, এই জন্য শুধু নিরামিষ একটুখানি আদা বাটা দিয়ে করেছি। এসব লাউ ফাউ খাওয়া কত উপকার, দারুণ উপকার। আমি বলেছি তুই রেডি রাখ, আমি যাবো, যে দুদিন থাকবো তখন করে খাওয়াবি। আর শনিবারে গেলে কি বলেন তো, ভাইপোর সময় যাবো। ভাই আমি এমনি সময় যাই, ভাইপো থাকে না, দেখা হয় না, ভাল লাগে না, আমার ছেলেরও ভাল লাগে না, একা একা থাকে কি। ও গেলে ওর সঙ্গে কথা বললে, ওরা সমবয়সী তো, ওদের ভাল লাগে। রবিবারে গেলে ও ঘরে থাকবে, আবার ওর সঙ্গেই চলে আসবো, ও ভোরবেলা চলে আসে। আর আমার ছেলে কী বলুন তো, ভোরের ট্রেনে আসতে খুব ওর মজা হয়। ট্রেনে ও চাপে না, লোকাল ট্রেনে কোনো দিন চাপেনি। ভোর এর আগেরবারে গিয়েছিলাম, সেই আমার সঙ্গে কী ঝগড়া, ওই 4টে ট্রেনে যাবো। আরও বলছে রাস্তায় কুকুর ফুকুর রয়েছে, মানে না ওইটাতেই যেতে হবে, যা মানে আমি আমার গাড়িতে এসেছি বলে ওর কী রাগ, ওর সেই ভোর 4টে ট্রেনেই আসতে হবে। সেই চাওয়ালারা উঠবে, চায়ে চায়ে করবে, চা খাবে, ওর এইসব ভাল লাগে। ভোরবেলা ট্রেনটা ফাঁকা থাকে, ভিড় ভাড়টা ওর পছন্দ না। আর অন্য সময় গেলে ট্রেন তো ভীষণ ভিড় হয়, আমাদের ওদিকে ট্রেন মানে তো প্রচুর ভিড়, বাপরে বাপ। আমি একবার তারাপীঠ, না ট্রেনে চাপে না বলে ভুল হবে, একবার গিয়েছিল লোকাল ট্রেনে, একবার চেপেছিল, ভুলে গেছি আমি। তারাপীঠ গিয়েছিলাম, হবে 6 বছর এরকম হবে, 6-7 বছর হয়ে গেল আগে। আমার ভাইটাই সব মাকে নিয়ে, আর আমার শরীর খারাপ হয়েছিল, সোয়াইন ফ্লু হয়েছিল, তো আমি ওখান থেকে সেরে উঠে ভালো হয়ে মা তারার কাছে গিয়েছিলাম। সব ভাই মিলে ট্রেনে করে গিয়েছি, এই প্রথম আমি ট্রেনে গাড়ি আরামবাগে রেখে, একজনের চেনা জানা রয়েছে ওদের বাড়িতে রেখে আর বেরিয়ে গেছিলাম। আমার বাপের বাড়িটা তো রাস্তার ধারে নয়, একটু ভেতরে যেতে হয়, ওই জন্য গ্যারেজ নেই, তার জন্য চেনা জানা রয়েছে, তাদের বাড়িতে তাদের ফ্যাক্টরি আছে, ওদের বাড়িতে রেখে, জলের কারখানা আছে, রেখে দিয়ে তারাপীঠ গিয়েছিলাম, খুব মজা হয়েছিল। তো ওই ট্রেনে চেপেছিল, লোকাল ট্রেনে, ট্রেনে তো অনেক চেপেছে, ট্রেনের রিজার্ভেশন ট্রেনের সব ট্রেনে তো অনেকবার চেপেছে, অনেক মাঝে মাঝে যে যাই আমরা। আমার মাসির বাড়ি গয়া, ওরা এখন কলকাতায় চলে এসছে, ওখানে গেছে রাজধানীতে চেপে, তারপরে পুরী টুরি তো যাই, তারপরে এই সেদিনে দার্জিলিং গেলাম, গ্যাংটক গেলাম, দার্জিলিং পর্যন্ত শিলিগুড়ি পর্যন্ত তো ট্রেনেই গেলাম। কালকা গেছি, দিল্লি থেকে, এখান থেকে প্লেনে গেছিলাম, আবার দিল্লিতে নেমে কালকা মেল ধরে ওই শতাব্দী চেয়ার কার এতে করে কালকা মেলে গেছি। ভিড় হয় বলে, গরমকালে আসলে যা প্র্যাকটিস নেই তো। চলুন, ভিডিওটা অনেক বড়, বাবা 12 মিনিট হয়ে গেছে, তো অনেক বকতে শুরু করলে অনেক বকে দিই। তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।